দেখে যে মরে মৃত্যুবরণ করে বিছানায় পড়ে আছে, অথচ লোকটার বাড়ি হলো বাংলাদেশে। দেখেন তাই বাংলাদেশ থেকে পাসপোর্ট লাগাইছে, ভিসা লাগাইছে, বিমানে উঠাইছে, ওই দেশে নিয়ে কাজ করেছে, কাজ করে রুমের ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া শোয়াইছে, ওখানে আজরাইলকে পাঠাইছে। এর মানে হলো তার মৃত্যুটা ওখানে লেখা আছে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। যেখানে জমিনে তোমার মৃত্যু লেখা থাকবে, যেখানে লেখা আছে সেখানে আপনাকে আমাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একজনের জন্য। জনগণ তিনি কে? তিনি আমাকে পাঠিয়েছেন। এই জন্য গোলামি হবে একজনের, তিনি কে? আল্লাহ। এই জন্য এই যে মাটিতে আমাদেরকে দাফন করা হবে, ও আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এখান থেকে হাসর মাঠে ওঠানো হবে। এই জন্য যুবক ভাইরা আমার, লা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করার কোনো কারণ নাই। এই যে এত এত মানে 20 খানি 30 খানি জমির মালিক হয়ে দিয়েছেন, ধান তো করে অনেক উঠে, খুব জমিদার জমিদার ভাব লাগে নাকি? তাহির হুজুর এখানে ওয়াজ করতেছে, হাজার হাজার লোক বসে রয়েছে, উলামায়ে কেরাম আর হাজার হাজার লোক বসে আছে, এটা অহংকারের কিছু না। আল্লাহ এক একজনের এক একটা সুযোগ দেয়, আল্লাহ পাক এক একজনকে এক একটা সুযোগ দেয়, ওনারা এইভাবে চলতে থাকে। মনে রাখবেন, আমার চাইতে বহুত কণ্ঠওয়ালা উলামায়ে কেরাম পৃথিবী ছেড়ে চলে গেছে, আসেন। একদিন আমরা চলে যাব, একদিন টাকা খরচ করলো। আমি যদি টাকাও খরচ করি আপনাদেরকে আসার জন্য, যে আপনারা দুপুরবেলা আসেন, আপনারা আসবেন না। এখনো হয়তো বা চলে আসছেন বিনা নোটিশ, বিনা টাকায়। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। সুখের ভাগ অনেকে নেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু দুঃখের ভাগ কেউ নেয় না। সুসময়ে অনেকে পাশে থাকে, দুঃসময়ে মানুষ পাওয়া যায় না। বিশ্বাস না হয় একটু অভাবে পীড়া দেখেন, একটু অসুস্থ হয়ে হসপিটালে পড়ে দেখেন, আইসিইউতে ঢুকে দেখেন, কয়জনের খবরটা লয়। কথা কোন ঠিক না বেঠিক? মৃত্যুর ঘাটে পড়ে দেখেন, এক নজর দেখতে আসবে, এত ব্যস্ত চলে গেছে, মাথায় হাত বুলাইবার সময় নাই। এজন্য আমি বলছিলাম, সন্তানদেরকে টাকার মালিক বানাইবার আগে মানুষের মতো মানুষ বানান। যে সন্তান আপনি চলে যাওয়ার পরও আপনার কবরের পারে যায়া বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা এমন মানুষ বানাতে চাই কি চাই না? আমি খুব ধীরে কথা বলতেছি, আমি কিন্তু চট্টগ্রাম থেকে আসছি। ভাইরা আমার, আপনাদের এই এলাকায় অনেক মানুষগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছে। এতগুলো মানুষ, কোনো আওয়াজ নাই, নম্র ভদ্র আশিকে রাসূল। দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এভাবে রাসূল পাকের কদমে জান্নাতে রাখেন। আমি আজকের এই মাহফিলটা আমার উস্তাদ আল্লামা মাহমুদুর রহমান চিশতি হুজুর মদ্দাসিল্লাহ আলী হুজুর অনেক অনুরোধ, অনেকভাবে চেয়েছিলেন যে এই এলাকাতে আমরা সুন্নি উলামায়ে কেরাম এসে একটা মেসেজ দিয়ে যাওয়া যেত মিলন মেলার জন্য। হুজুরের ব্যক্তিগতভাবে অনেক আগ্রহের সাথে, হাজার ব্যস্ততা ফেলে একসাথে আমরা এই ধুলাই দূষিত রাস্তা অতিক্রম করে আপনাদের মাঝে এসেছি। সার্থক হব তখন যদি আপনারা আমাদের কথাগুলো মানেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এখন জবানটা খুলে বলুন, বাবা তোমার সাউন্ডটা একটু চিকন করে একটু উচ্চ তোলা করে তুলে দাও, আর ওই স্পিকারটা একটু ঘুরাই দিন, হালকা একটু ঘুরাই দিন। সবাই আমার সাথে পড়েন, জবানটা খুলে বলেন, হায়াতের মালিক কে? আরো বড় করবেন, হায়াতের মালিক কে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য আমার ভাইয়েরা, ঠিক আছে আর কথা বলেন না, আপনার কথা বলেন, এরা ঠিক করবেন। তাইলে আজকের আমার আলোচ্য বিষয় কি? আজকে আলোচ্য বিষয় হলো ইবাদত আর খেদমত। ইবাদত হবে কার? যিনি আমার হায়াতের মালিক, তার ইবাদত হবে। তিনি কে? আর যদি তিনি কে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এই যে রমজান মাসটা আসতেছে, আপনি বলেন তো, অনেকে তো সেহরির টাইমে ওঠার সময় মোবাইলের রিংটোন দেয়, অথচ আমি কখনো মোবাইলের রিংটোন দেই না। আমার আম্মা আমারে ডাক দেয়, মায়ের মধুমাখা রিংটোনটা সেহরির টাইমে অনেক ভালো লাগে।
কিন্তু এমন কিছু মানুষ আছে ইচ্ছা করলো মা আর সেহরির টাইমে ডাক দিবে না, তিনি কবরে শুয়ে আছেন। এই জন্য ওই মা বাপরে কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দিলে মুসিবত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিভাবে অস্বীকার করছো, তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করছো? তোমরা চিনে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এত নিয়ামত আল্লাহ আমরা দিছে, এই নিয়ামত কেমনে আমরা অস্বীকার করব? অস্বীকার করার কি সুযোগ আছে? হাতের উপরে চামড়া এই পাশে দিলে কষ্ট হইতো গরম ধরতে, পায়ের উপরের পাতাগুলো নিচে দিলে কষ্ট হইতো খাল খোলা মাঠে হাঁটতে। আপনি কি ভাবতেছেন যে চোখের গোড়ায় যে পশমগুলো, এই যে ব্রু, এই যেগুলো দিছে পাতিগুলো এমনি দিছে? এই পাতিগুলো অনেক সময় মহা বিপদ থেকে আপনাকে মিস কল দেয়, সতর্ক করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করেছো? তোমরা চিনে মুর্দা। জবানটা খুলে বলুন জীবন দেওয়ার মালিক কে? জীবন দেওয়ার পর কেউ এমপি হয়ে গেল, জীবন দেওয়ার পর কেউ মন্ত্রী হলো, জীবন দেওয়ার পর কেউ বক্তা হলো, জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান হলো, জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ 10,000 টাকার মালিক, জীবন দেওয়ার পরে কেউ 10 কোটি টাকার মালিক। এ আমার যুবক ভাইয়েরা, জীবনটা পাওয়ার পরে অনেক মালিক হয়েছেন, ভালো কথা। আপনারা জবান খুলে বলুন দিয়েছেন কে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দেওয়ার পর আবার সতর্ক একটা থাবা মেরে দিবেন। ওই থাবার নাম সুম্মা ইউমীতুকুম। আল্লাহ বলেন আমি একটা থাবা মেরে সব মালিকানা জিরো করে দিব, সাথে সাথে মালিকানা বন্ধ হয়ে যাবে। ওই মালিকানা বন্ধ করার যেই শেষ থাবা, ওই থাবার নাম হলো মৃত্যু। যখন মৃত্যু হয়ে যাবে, তাহিরি সাহেবের আগমন আর বলবে না, বলবে যে মরহুমের লাশ এসেছে। কথা বলেন ঠিক কিনা? কত এমপি মন্ত্রী মারা গেল, কত এই অনুষ্ঠানে যাওয়ার পর কই এমপি সাহেবের আগমন। যদি মারা যায়, ইমাম সাহেব মুয়াজ্জিনে মসজিদে কয় মরহুমের লাশ এসেছে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সব করে থাকবে, কেউ থাকবে না। আর কোন একটু বলেন মহব্বত বলেন, পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই,
একদম দিল মজায়া আহা পরের জায়গা পরের জমিন আমি তো সে ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি ছবি দিলাম তবু জমিন আমার হয়েছে নিলাম আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়েছে নিলাম আমি চলি যে তারে মন জোগায়া আমি চলি যে তারে মন জোগা দাখিলাই লেনা সয় নয় পরের জায়গা ঘরের মালিক নয় আমি তো রে মালিক নয় একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ হাই রে আমার বাগহাটা শান্তিপুরের বাবা ও বানিয়া চঙ্গের বন্ধু সবচাইতে বড় গ্রাম বানিয়াচং ইতিহাসের পাতায় আপনাদের নাম লেখা আছে কথা কবি আমার যুবক ভাইরা আমার কি ভাষায় বুঝাবো আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন রূহ নেওয়ার সময় কষ্ট তো হবেই হবে কিন্তু এর আগে একটা জ্বালা আছে জ্বালা সাকরাতুল মাউত বলে সাকরাতুল মাউত মরণের আগে একটা কামর আছে কামর যখন আপনার বাড়ির সামনে আজরাইল এসে যাবে কেউ বাগহাতাতে আজরাইল আসছেনি দেখছেন না না দেখে বিশ্বাস করার নাম ওই ইমাম সব জায়গায় দলিল খুঁজছেন না দলিল কিন্তু অনেক সময় বিপদেরও কারণ হয় কিছু জিনিস আছে বিনা দলিলেই বিশ্বাস করার লাগে কথা কোন ঠিক না বেঠি আজরাইল আসছে বাড়িটা তো দীক্ষা গেছে এ আমার নবী আপনার নবী বলেন সাকরাতুল মউতের যন্ত্রণা বড় কঠিন আজরাইলকে দেখলেই গলাটা শুকায়া যাবে 7 সমুদ্র 13 নদীর পানি মুখে ঢেলে দিলে পানি তৃষ্ণা মিটবে না রগ গলা ঠাস করে ছিঁড়ে যাবে আল্লাহ বলে আমি আল্লাহ সব কিছু স্তব্ধ করে দিব মালিকানা ডিলিট করে দিব ওই থাবার নাম হলো সুম্মায়ুমিতুকুম তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে বন্ধু শুধুমাত্র মৃত্যু হলে সব শেষ না মরণের পরে আবার একটা জীবন আছে কথা কোন ঠিক কিনা ওই জীবনের নাম সুম্মায়ুহয়িকুম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদেরকে আবার জীবিত করা হবে কে জীবিত করবে যিনি আমার খালেক যিনি আমার শুরুর মালিক যিনি আমার শেষের মালিক আমাকে যিনি শুরু করেছেন আমাকে যিনি শেষ করবেন তুম্মা ইলাইহি তুরজাউন অতঃপর আমরা সেই মনিবের দিকে ফিরে যাব কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের শুরুর মালিক তোমাদের শেষের মালিক ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ আল্লাহ সামনে শুনলে আরেকটু কাল লাগে আরেকটা শুনছি আমার পরে কি কেউ আছে না যা দেওয়ার আমারই দিয়ে বিদায় করে দেখছেন না মাসুলিয়া দরবারে কি মাইকটি চতুর্পাশে কি আওয়াজ হইছে মনে আসেনি রে কেমন লাগছিল বাবা দেন আপনারও ব্যালেন্স আছে কি পড়াটা করেন না মাইকটা অন্যদিকে ঘুরাইয়া বলেনটা দেয়
মাইকটা আমার দিকে রাখছেন তো ভলিউমটা দলে ডাক দিব, এটা একটু বুদ্ধি করে আরেক দিকটা ফিরাই দেন, যাতে মন মতো ভলিউমটা ধরতে পারেন। কথা কন ঠিক না বেঠি? দে দে পাল তুলে দে। কথা কন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? হায়াতের মালিক কে? সব শেষ হয়ে যাবে একদিন। মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। বিল্ডিংটা যাইব নি? বিল্ডিংটা যাইব? যাইব বলে তারা সিনেমা আছে দেখানো বিল্ডিং এর তোলে না করে হামদা দে মধ্যে করে দিয়েছে। হ্যাঁ বিল্ডিং যাইব বললে, বিল্ডিং মিলে যাইব। আরে মেম্বার কই? মেম্বার কাছে গেছে। আরে ব্যস্ত মানুষ কই গেছে? ডাক দেন নাই? মেম্বারের দড়ি কথাটা কই? এটা এক কথাটা কেমনে কইল বাবা? এটা বুঝা কইছ বাবা, আপনি তবে বিপদটা কেন? আজকে যে একটা খাওন খাওয়াইছি দেশি মাছ দিয়া, শরীরে একটা বাবুই লাগতেছে। আবার শুধুমাত্র মাহফিল না করলে খাইবার লাগে আউন লাগবো। কই মাছটা বাংলো দিয়ে আরো আছে, দেশি দেশি পুরা দেশি। ওদিকে জিব বলা রাইতাছে ধরে বেড়া বেড়া বাদ দে ওই বনে আল্লাহ ভরসা বারহামাজের খান না। একটু লাড়াচাড়া দিলে কি শরীরে ঠিক থাকে আর কি। আমার কোয়েন না যে আমি ইয়া করতেছি, এটা হেজি বেড়া জি বেড়া ঠোঁট লড়াইতেছে। তা আর ইয়া করিস না, ওই বনে ভাগলা বাইক যাইস খাওয়া মানে সবাই জবান কইলা করে আল্লাহু আকবার। ভাতে ভাতে মাছে বাঙালি না মারহাবা গা। আমার যুবক ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের, বিল্ডিংটা যাইব কবর। এটা কি তা কইছ তুই? আর বুঝা কইছ বাবা, আরে তাহিরির ভাই চাইতে আইছ না, কি তা কইলো বুঝিস? কিছু লোক তা ছিল ছায়াতায়, কিছু কইলো কইব না কইলা তাকাইতে হে ভাত খাইতাম বইছে ঠেললা ছবি তোলা শুরু করছে। আমি আরে বড় খাইতে সুযোগ দিস না, তোর বড় সুযোগ পাইতাম না। আগে তুই ছবি তোর সুযোগ পাইতাম, আমি খাইবার সুযোগ পাবো না। মাথা ভরা নষ্ট, যাক আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই এলাকাত না আইলে বুঝলাম না যে আপনারা যে এত আশেকের রাসূল কথা কম দেখে না। কারা কারা খুশি একটু হাত তুলে না ইনশাআল্লাহ। স্লোগান এরফানিয়ার ফাগুনি মাশাআল্লাহ। আরে বাবা ওই জ্বালাইছি বাপ আছে যার গায়ে দেখলে তারা সিগনাল। মর্নিং শোজ দা ডে মাসুলিয়া দরবারে অনেক মুরিদ আছে এলাকায়। আমাদের চিশতি হুজুর কেবলার আব্বা হুজুর এই এলাকায় বহুত হিকমতে কৌশলে সুন্নতের খেদমত করছে। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইরা প্রবীণ আলেম উলামায়ে কেরাম আল্লামা সাইফুল্লাহ সিরাজী হুজুর সহকারে এই এলাকাকে আবাদ করছে। এরা গাছ লাগাইছে, গাছ উঠছে, ওটার পরে ডাইল পালা হইছে, ফল ধরছে, আমরা এসি ফল পেয়ে। যারা গাছটা লাগাইয়া বাইসনা দিছে এরা জানে কত কষ্ট হইছে। কথা কোন ঠিক না? আল্লাহ পাক আমাদের হাস্তিগুলোকে জান্নাতুল ফেরদাউস আলা মুকান দান করুন। আমিন কোন? সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা জবান খুলে পড়েন আল্লাহুম্মা। এই ড্রোনটা নিচে পড়ছে, ড্রোনটা নিচে পড়ছে। সোহাগ কই? ড্রোন ক্যামেরাটা মাঝখানে পড়ছে, একটু দেখো। ড্রোন ক্যামেরা ওই তারে লাগছে আর কি। তার কোন সমস্যা আছে নাকি? হবে তো? আর কি হবে কোন মিয়া? এই ড্রোন কি এটা কি সাধারণ জিনিস নাকি? এটা ভিডিও করতেছে উপরে সাত মাস সব লয়া করব। একদিন গেছি মাহফিল করতাম ওই হুজুর মুরাদনগরে, বাঙ্গরা থানা।
মাহফিল করতে বসে পড়তে দিনের বেলা মাহফিল নিয়ে ড্রোন জোন আইছে এবারে মনে করছে সংগ্রামের বোমাটা বুঝাই পড়ছে এবারে লাড হিলে গেছে বাড়িতে ভাঙ গেলে তো আগের মানুষ দেখছেন আরে বাপ রে বাপ এইভাবেই তো লাড়ি দেয় বাইরে দেখতে বাপ খাইছে কথা ঠিক না